আসসালামু আলাইকুম গাইস, তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চাউমিন রান্না করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 3টা এবং 3টা নিয়েছি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। এখানে 2টা ডিম দেওয়ার পর ডিমটি সুন্দর করে আমি এটা ভেজে নিব। ডিমটি ছোট ছোট করে ঝুরি ঝুরি করে চামচের সাহায্যে এটা কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এইভাবে ছোট ছোট করে চামচের সাহায্যে এটা মিক্সড করে নিতে হবে এবং সুন্দর করে ডিমটি মিক্সড করে নিতে হবে এবং সুন্দর করে কেটে নিতে হবে। এভাবে আপনারা এখানে মশলা অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি নুডলসের মশলাটি অ্যাড করছি। এখানে আমি 3টি ম্যাগি নুডলসের মশলা অ্যাড করছি। এই ক্ষেত্রে আপনার চাউমিনটা একদম পারফেক্ট হবে খেতে। আমি চামচের সাহায্যে সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে দিচ্ছি। এখানে সুন্দর কালার আসার জন্য আমি এখানে গাজর অ্যাড করে দিচ্ছি। আমি গাজরটি আগেই সিদ্ধ করে রেখেছি, তাহলে নুডলসটি কিংবা চাউমিনটি দেখতে ভালো লাগবে। আমি চাউমিনের জন্য এখানে মোটা নুডলসটি অ্যাড করেছি, কারণ মোটা নুডলসটি এখানে চাউমিনের জন্য রান্না করলে একদম পারফেক্ট হবে। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। এখানে আমি টমেটো সস এখানে অ্যাড করে দিচ্ছি। এটা আমি বাসায় তৈরি করেছি, হোমমেড টমেটো সস। এখন আমি চামচের সাহায্যে সম্পূর্ণ উপকরণ সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আপনারা এইভাবে যদি চাউমিনটা রান্না করেন ঘরোয়া উপকরণ দিয়ে, তাহলে আপনাদেরটি চাউমিনটি হবে একদম পারফেক্ট। এখানে আমি নুডলসের মশলাটি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট চাউমিনের জন্য 3টি ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে 3টি ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি এবং সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে আমি মিক্সড করে নিব। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে খুব তাড়াতাড়ি সফল হতে পারি। এবং এই পর্যায়ে আমি নুডলসটি আগে সিদ্ধ করে রেখেছি। এখন আমি চাউমিন বা নুডলস যেটাই বলুন না কেন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। এখন সব চাউমিনগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে চামচের সাহায্যে মিক্সড করে নিতে হবে, যাতে চাউমিনের মধ্যে সব উপকরণটি ভালোভাবে মিক্সড হয়ে যায়। এটা চামচের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে দিবেন এবং একটু সময় নিয়ে নুডলসগুলো মিক্সড করে নেবেন, যাতে সম্পূর্ণ উপকরণগুলো সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার চাউমিনটি সুন্দর কালার এসেছে এবং গাজর দেওয়ার কারণে সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা অবশ্যই এইভাবে যদি চাউমিন রেডি করেন তাহলে বাচ্চারা খুব মজা করে এই চাউমিনটি খেয়ে নেবে। খুব অল্প উপকরণ দিয়ে আপনারা ঘরোয়াভাবে এই চাউমিনটি রেডি করতে পারবেন এবং খেতেও হবে একদম সুস্বাদু। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।